তারে ডাকবো, যেও না ভুলে কখনো আমায়, পারবো না কভু আমি হারাতে তোমার। এ মনের গহীনে আছো তুমি, ভালোবেসে চিরদিন রাখবো, তুমি ছাড়া কে আছি। এমন একটি সময় আসবে দুনিয়াতে আমাদের থাকা হবে না, আমরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব। একদিন দুনিয়ায় ছিলাম না, আর এক সময় আসবে দুনিয়াতে থাকবো না। তো এই যে দুনিয়াতে আমরা মাঝের যে সময়টি পেয়েছি, কারো 60 বছর, কারো 70 বছর, কারো 50 বছর, কারো 20 বছর, কারোর আরো বেশি কম ইত্যাদি হায়াত দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করলেন। কি জন্য, কি কারণে, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে অনেক জায়গায় এই মানুষ তৈরি করার উদ্দেশ্যটা বলে দিয়েছেন। যখন মানুষকে তৈরি করার প্রস্তাবনা আসছিল, আল্লাহ তাআলা যখন মানুষ তৈরি করার প্রস্তাবটা দিচ্ছিলেন বা পেশ করছিলেন ফেরেশতাদের সম্মুখে, তখন বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সূরা বাকারার 30 নম্বর আয়াত। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে নিশ্চয়ই আমি আমার জমিনের মধ্যে খলিফা নিযুক্ত করব, আমার প্রতিনিধি নিযুক্ত করব। সেই প্রতিনিধি হচ্ছে আমরা। আরেকটা আয়াত আল্লাহ বলেছেন ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াতে 56 নম্বর আয়াত আল্লাহ বলেছেন মানুষ এবং জিনকে তৈরি করার উদ্দেশ্যই হলো আমার গোলামি করা। আরেকটা আয়াত আল্লাহ বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সূরা মুলকের 2 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন মানুষের হায়াত দিয়েছি, মৃত্যু আসবে। মৃত্যু আসার আগে যে হায়াত দেওয়া হয়েছে এমনিতে দেওয়া হয়নি, লিয়াবলুয়াকুম পরীক্ষা নেওয়ার জন্য দেওয়া হয়েছে। কিসের পরীক্ষা? আহসানু আমালা, কে কত উত্তম কাজ করতে পারে, কে আল্লাহর দেখানো পথ মত তন্ত্র মন্ত্র অনুযায়ী চলতে পারে, রাসূলের তরিকা অনুসরণ অনুকরণ করে চলতে পারে, রাসূলের আদর্শে আদর্শিত হতে পারে। সেই পরীক্ষা করার জন্যই কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় হায়াত দিয়ে পাঠিয়েছেন। যদি আমরা এই পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হতে পারি, আল্লাহ বলেছেন যে এই কৃতকার্য হতে পারলেই, পাশ করতে পারলেই আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দিয়ে আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য সবচাইতে শান্তির জায়গা জান্নাতে আমাদের আবাসস্থান বা বাসস্থান করে দেবেন। যদি আমরা পরীক্ষায় ফেল করি, অকৃতকার্য হয়ে যাই, তাহলে কপাল পুড়ে যাবে। আমাদের সবচাইতে ভয়ঙ্কর যে বিষয়টা আমরা জানি, জাহান্নাম, সেখানে অবস্থান করতে হবে। জান্নাতে এবং জাহান্নামে কতদিন থাকবেন? অনেকে মন্তব্য করে ফেলি আমরা যে আমাদের যদি আল্লাহ তাআলা জাহান্নামে দিয়েও দেন, তাহলে হয়তো বা আমাদের কিছুদিন পরে বের করে দেবে, এরপরে জান্নাতে যাব। এই ধারণাটা মিথ্যা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা বাকারার মধ্যেও বলেছেন, অন্যান্য জায়গায়ও বলেছেন, আপনাকে জান্নাতে দেওয়া হলেও হুম ফিহা খালিদুন, জাহান্নামে দেওয়া হলেও হুম ফিহা খালিদুন, চিরস্থায়ী ওখানে বসবাস করতে হবে। আযাব হলেও চিরস্থায়ী, আবার শান্তি হলেও চিরস্থায়ী। এই জন্য শুধু এতটুকু আমি আহ্বান জানাচ্ছি আপনাদেরকে, আপনারা আপনাদের সন্তানদেরকে আল হিদায়া ইসলামিক ইনস্টিটিউটে দিয়েছেন একটা উদ্দেশ্যকে সামনে রেখে, একটা লক্ষ্যকে দাঁড় করিয়ে, ঠিক একটা প্ল্যান নিয়ে আপনারা আপনাদের সন্তানদেরকে আল হিদায়া ইসলামিক ইনস্টিটিউটে ভর্তি করেছেন। এখন আমার বক্তব্য হলো, আপনাদের এই সিদ্ধান্ত বা লক্ষ্য বা উদ্দেশ্য যদি আপনারা আসলেই বাস্তবতায় রূপ দিতে চান, তাহলে অবশ্যই কঠোর পরিশ্রম প্রয়োজন। মোবাইলের আওয়াজ আসছে কোত্থেকে? ওস্তাদরা আস্তে কথা বলেন। বসো, চুপ করে বসো। শুনুন, এই উদ্দেশ্য বাস্তবায়ন করতে হলে কঠোর পরিশ্রমের প্রয়োজন, আল্লাহর সাহায্য প্রয়োজন।
যদি আল্লাহর সাহায্য না থাকে, নিজেদের চেষ্টা ইচ্ছা প্রচেষ্টা না থাকে, তাহলে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা খুবই দুষ্কর। আমি আমার বক্তব্যের মধ্যে অনেক সময় বলেছি, আবারও উপস্থাপন করছি। আমি বলেছি, এই ঝামেলায় পরিপূর্ণ, বিশৃঙ্খলায় পরিপূর্ণ সমাজের মধ্যে আপনার সন্তানকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার জন্য উত্তম মাধ্যম হলো, উত্তম পন্থা হলো দ্বীনি শিক্ষার প্রতিষ্ঠান, অর্থাৎ মাদ্রাসা। আর এখন মাদ্রাসা আগের মাদ্রাসার মতো এইরকম আর নেই। আগে অনেকে ধারণা ছিল মাদ্রাসায় পড়ালে শুধু আরবি পড়তে পারে, অন্যতা পারে না, এরকম ধারণা আমাদের ছিল। অনেকের ভিতরে এরকম ছিল যে মাদ্রাসায় পড়ে করবেটা কি করবে, ও শুধু ইমামতি করবে, এই তারাবির সময় তারাবি পড়াবে, একটু যদি পারে ওয়াজ নসিহত করবে, আর তো কোনো কাজ নেই। এখন কি সেই সময়ের আছে? আপনার বলেন, এখন কি সেই সময় আছে? মাদ্রাসার একজন ছাত্র ঢাকা ভার্সিটিতে প্রতি বছর ভর্তি পরীক্ষায় ফার্স্ট হচ্ছে। মাদ্রাসার একজন স্টুডেন্ট যেমন বাংলায় পারদর্শী হচ্ছে, তেমনি ইংরেজিতে পারদর্শী হচ্ছে, এবং সবচাইতে প্রিয় ভাষা আল্লাহর নিজের ভাষা আরবিতে পারদর্শী হচ্ছে। তার মানে দুনিয়ায় চলতে হলে ডান হাতও প্রয়োজন, বাম হাতও প্রয়োজন। এক হাত দিয়ে আপনি দুনিয়ায় কিছু করতে পারবেন না। এখন সন্তানকে যদি আপনি দুনিয়ায়ও বাঁচাতে চান, প্রতিষ্ঠিত করতে চান, আখিরাতেও বাঁচাতে চান, আখিরাতে শান্তি দিতে চান, অবশ্যই দ্বীনি শিক্ষা মাস্ট বি প্রয়োজন। যদি আপনার সন্তানের মধ্যে দ্বীন শিক্ষা না থাকে, সন্তানের মধ্যে যদি নৈতিকতার শিক্ষা না থাকে, তাহলে ওই সন্তানকে আপনি যতই অন্যান্য প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেন, আপনাকে অন্তত যথাযথ সম্মান দেওয়ার মতো শিক্ষা সে অর্জন করতে পারবে না। পিতামাতাকে কি সম্মান দিতে হবে, পিতামাতার সাথে কিরূপ ব্যবহার করতে হবে, এটা কোরআনের মধ্যে অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন। কমপক্ষে প্রায় 36 জায়গায় আল্লাহ তাআলা পিতামাতার সাথে কি ব্যবহার করতে হবে সেটা বলেছেন। আপনার সন্তান যদি কোরআন পড়তেই না পারে, কি বুঝবে আপনার সম্মান, কি মর্যাদা আপনাকে দিবে সে? এই জন্য সন্তান, আমরা বলি আপনার সন্তানকে আপনি সারা জীবন মাদ্রাসায় বন্দী করে রাখবেন, এটা আমাদের উদ্দেশ্য না, আমাদের বক্তব্য না। আমরা চাই এই বিল্ডিং 3 তলা করার আগে নিচেই সুন্দর ভিত মজবুত করার জন্য অনেক মশলাপাতি ব্যয় করতে হয়েছে। কলম তুলে স্থায়ীকরণের জন্য 16 মিলি 12 মিলি রড ব্যবহার করা হয়েছে। ভিত্তিটা মজবুত করা হয়েছে যাতে এই বিল্ডিংটা ক্ষণস্থায়ী না হয়, স্থায়ী হয়, যাতে এরপরে এক তলার উপরে আরেক তলা সুন্দরভাবে স্থাপন করা যায়, যাতে নিমিষে ভেঙে পড়ে না যায়। ভূমিকম্পের অল্প ঝাঁকুনিতেই যেন বিল্ডিং একেবারে ধসে পড়ে না যায়। এই জন্য ভিত মজবুত করার জন্য অনেক অর্থ, অনেক পরিশ্রম, অনেক ত্যাগ, অনেক মশলাপাতি ব্যবহার করে বিল্ডিংটা মজবুত করা হয়েছে। এখানে অনেকে বিল্ডিং করছেন, আমি জানি আপনারা অনেক ব্যয় করছেন বিল্ডিং মজবুত করার জন্য, ভিত মজবুত করছেন আগে। যারা কলম দিতে পারেন নাই, ওই বিল্ডিংটা আসলে স্থায়ী হওয়া নিয়ে অনেকের শঙ্কায় থাকতে হয়। ঠিক তেমনি যদি আপনার এই সন্তানটা প্লে মানে খেলাধুলা, নার্সারি মানে একেবারেই চারা, 1 2 কিছুই ভালো তেমন বোঝে না, তেমন বোধ শক্তি এখনো আসে নাই, এরা কেবল ভিত বেস, এটা যদি আপনি এই মশলাপাতি দিয়ে, প্রচেষ্টা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে একটু মজবুত করে গড়ে তুলতে পারেন, ওই সন্তান 20 বছর পরে, 30 বছর পরে, 50 বছর পরে ইনশাল্লাহ অন্তত ভিত নড়বড় হবে না। ভিতটা মজবুত থাকলেই আপনার যে সম্মান দেওয়া দরকার ছিল ওর, সেটাও দিতে পারবে। এই জাতির জন্য, এই দেশের জন্য যেই নেতৃত্ব দেওয়ার প্রয়োজন ছিল, ওই সন্তান সেই নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করতে পারবে। আমি আমার ভাষায় বলি, শুধু এতটুকু মনে রাখবেন, আল্লাহ তাআলা এই জমিনে আপনাকে শুধু মসজিদে বসে থাকার জন্য পাঠায় নাই,
আপনাকে শুধু খাস পর্দা করে ঘরে বন্দি থাকার জন্য পাঠান নাই। অনেকেই এরকম মন্তব্য করে বসে আছেন যে 54 বছর দেশ স্বাধীন হয়েছে, কোনদিন তো আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলে নাই, এবার গুঞ্জন শোনা যাচ্ছে হয়তোবা কোরআন রাষ্ট্রে বসে যাবে, সংবিধানে কোরআন আসবে, সংসদ কোরআন দিয়ে চলবে, রাষ্ট্র কোরআন দিয়ে পরিচালিত হবে। এটা নিয়ে অনেকেই ভয়ে আছেন, হয়তোবা আমরা বন্দী হয়ে যাব। মা বোনেরা চিন্তাই আছে, আমাদের সবাই তো প্রবাসে, বাজার করব কি করে, খাবার খাবো কি করে, চাকরি বাকরি করব কি করে। শুনুন, ইসলাম কাউকে বন্দী জীবনে রাখে না, ইসলাম কাউকে আবদ্ধ রাখে না, ইসলাম কোনো মানুষকে না খেয়ে থাকতে শেখায় না। ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা, যেই জীবন ব্যবস্থায় আমাদের আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের 10 বছরের ক্ষমতার মধ্যে একটা কুকুর না খেয়ে থাক, সেটা সে কখনো চাননি। বরঞ্চ রাত্রের অন্ধকারে সবার বাড়ির আশেপাশে ঘুরে ঘুরে খোঁজ নিয়েছেন কে না খেয়ে থেকেছে, নিজের মাথায় করে আপনার চাউল ডাউল বাজারগুলো বাড়িতে পৌঁছে দিয়ে এসেছে। এটার নাম ইসলাম। এখন যে আপনার কি বলে রিলিফের কার্ড নিয়ে দাঁড়িয়ে থাকতে হয় লাইন দিয়ে, টিসিবি না কি বলে, এর কার্ড নিয়ে দাঁড়িয়ে থাকতে হয় লাইন দিয়ে, মুখ দেখে দেওয়া হয়, দলে আছে কিনা এটা দেখে দেওয়া হয়। আল্লাহর কসম করে বলছি, যদি রাষ্ট্র ক্ষমতায় সংসদে কোরআন বসে যায়, আপনার ওই টিএসবির কার্ড, টিসিবির কার্ড, এরপরে রিলিফের স্লিপ নিয়ে কোনো সময় দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে না, লাইন দিয়ে দাঁড়াতে হবে না, বরংস প্রাপ্য ব্যক্তির দাঁড়ে দাঁড়ে দরজায় দরজায় নখ দিয়ে দিয়ে দায়িত্বশীলরা খাবারগুলো পৌঁছে দেবে। এটার নাম ইসলামিক রাষ্ট্র, এটার নাম কোরআনের রাষ্ট্র। এই জন্য মা বোনেরা যারা আছেন শুনুন, ইসলাম আপনাকে হাদিস কোরআন জানার জন্য আমি আহ্বান জানাচ্ছি। মাদ্রাসায় পড়াচ্ছি, ওই কোনো রকম যা হয় হবে, এরপরে সিদ্ধান্ত চেঞ্জ করবেন, এটার জন্য না। প্রথম ভিতটা গঠন করার জন্য একটু সময় দিতে হবে। একবারে ভিতকে মজবুত করতে পারবেন না, একবারে ভিতকে মজবুত করতে পারবেন না, একটু ধৈর্য ধরে সময় দিতে হবে। মা বোনেরা যারা আছেন, আপনাদের সবিনয় অনুরোধ জানাচ্ছি, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সাম্যের ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম উপকারের ধর্ম। মানুষ সেবার জন্যই মানুষকে আল্লাহ তৈরি করেছেন। এই জন্য কোনো সময় বিরূপ মন্তব্য করবেন না। কোরআন কারীমের মধ্যে এমন কোন বিষয় নেই যেটা আল্লাহ তাআলা কোট করে দেন না। আল্লাহ বলেছেন, ওয়ানাজিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা রাহমাতুল লিল মুমিনিন। সূরা আন ইসরাঈল ১৭ নম্বর সূরার ৮২ নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, মুমিনদের যত সমস্যার সমাধান সব কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কোট করে দিয়েছেন। এই জন্য কোরআন যদি রাষ্ট্র ক্ষমতায় চলে আসে, কোরআন যদি দেশ চলে, মহিলারা বন্দী হবে না। আল্লাহ রাসূলের স্ত্রী আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ অন্যান্য মহিলা সাহাবীরা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছে। আল্লাহ রাসূলের স্ত্রী চাইতে আমাদের ওই উম্মতের মায়েদের চাইতে বড় পর্দাশীলা মহিলা দুনিয়াতে দ্বিতীয় পাওয়া যাবে? ইসলামের প্রথম শহীদ মহিলা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু জাহেল নিজে তাকে হত্যা করেছিল, শহীদ করে দিয়েছিল। তাহলে এখান থেকে প্রমাণিত হয়, মহিলা শুধু পর্দা করে ঘরে বসে থাকার জন্য তাদেরকে দুনিয়াতে প্রেরণ করা হয়নি। তারাও পুরুষদের মতোই বিভিন্ন জায়গায় তালিম করবে, পর্দার মধ্য দিয়ে দাওয়াতি কাজ করবে, বাড়ি বাড়ি দাওয়াত দিবে, মানুষদেরকে শিক্ষা দিবে, বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করবে, নিজেরা শিখবে, অপরকে শিখা, নিজেরা আর বন্দী না থেকে একেবারে দুনিয়ার সব কাজই তো করেন, একটু ইসলামের মধ্যে সময়টা দেন, একটু লেখাপড়ার মধ্যে সময়টা ব্যয় করেন, তালিমের ক্লাসে বসেন,
কোরআন শিখতে না পারলে কোরআনটা শেখার চেষ্টা করেন, মাসলা মাসাইল জানেন এবং সন্তানদেরকেও এই রাস্তায় নিয়ে আসার চেষ্টা করেন। আল্লাহ তাওফিক দান করুন, সকলে বলছে আমিন। এই জন্য শেষের দিকে কথা হলো, সন্তানদের আমরা আমানত হিসাবে নিয়েছি। আমানতের খেয়ানত করলে কি হয় সেটা আমাদের খুব ভালো করে জানা আছে। আমি আমার দুঃখের জায়গা থেকে, যদিও কণ্ঠস্বর একেবারেই বসে গেছে, তারপরে বলছি, কথা হয়তো বুঝতে পারছেন, আমার কষ্টটা আপনারা বুঝে নেন। আমি আমার দুঃখের জায়গা থেকে এতটুকু বলতে বাধ্য হচ্ছি। আজ প্রায় 1.5 বছর হয়ে গেল আমার এই এলাকায় আগমন। গত 23 সালের জুলাই মাস থেকে আমি আপনাদের চাকলাপাড়া প্লাস মহিষাকুণ্ডে যাতায়াত শুরু করেছি এবং প্রচার প্রসার শুরু করেছি। আপনারা জানেন আমাদের মাদ্রাসার সার্বিক তত্ত্বাবধায়ক ডক্টর শাহ মোহাম্মদ শাহাদাত হোসেন হুজুর, তিনি আমাদের অনুমতি দিয়েছেন আজকের প্রোগ্রাম বাস্তবায়ন করছি। তো উনি ওনার পরামর্শক্রমে, ওনার সাথে একাত্মতা পোষণ করার মধ্য দিয়ে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে এবং এই প্রতিষ্ঠানের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, দিনরাত পরিশ্রম করেছেন প্রথম থেকে। আপনাদের সুপরিচিত ব্যক্তি আমার সম্মানিত বড় ভাই আল হিদায়াত সম্মানিত প্রধান শিক্ষক হাফেজ মাওলানা ইমরান হোসেন সহ যারা এখানে আছেন আমার শিক্ষকরা, তারাও। আর সবচাইতে আমার সৌভাগ্য বলা যায়, যেই ভাষায় আমরা মাদ্রাসা করেছি এবং এই প্রতিষ্ঠানটি যা, আমার সম্মানিত হারুনুর রশিদ মন্টু ভাই, তিনি আমাকে নিজের ভাইয়ের মতো করে, আপন ভাইয়ের মতো করে, যদিও সব বিল্ডিং মালিক, বাসা মালিক, আমার একদিনের জন্য অনুভব হয় নাই যে এই বাসা মালিক। উনিও একদিনের জন্য আমাকে অনুভব করতে দেন নাই যে আমি ভাড়া দিয়া। আপন করে আঁকড়ে রেখেছেন, বুকে টেনে নিয়েছেন। আমি আমার কাজ ইনশাআল্লাহ এখানে উপস্থাপন করছি না। তারা সব সময় নিজের মনে করে প্রতিষ্ঠানে শ্রম দিচ্ছে, দিয়ে যাচ্ছে। এখানে তারা আছে, আজকেও আছে তারা। এখন অত্যন্ত দুঃখের বিষয় হলো সত্য, সাধারণ কিসান যাদের মধ্যে পড়তে হলেও পোশাকটা কোথায় পড়তে হয়, কতটুকু কতটুকু নামাতে হয়, ওঠাতে হয়, পোশাকটা পড়তে হলে বিধানটা কি, সামান্য জরুরত পূরণ করতে হলে, প্রসাব পায়খানায় যাইতে হলেও এর জরুরত কি, এটাও যে শিক্ষকরা জানে না। যাদের মধ্যে ন্যূনতম দিন নাই, ইসলাম নাই, তাদেরকে আপনারা এত আস্থা রাখেন, তাদের প্রতি এত বিশ্বাস রাখেন। বিভিন্ন জেনারেল প্রতিষ্ঠানের ওস্তাদদের, আমিও তাদের কাছে শিক্ষা গ্রহণ করেছি। আমি প্রাইমারি পড়েছি, হাই স্কুল পড়েছি, কলেজ ইন্টার পাস করেছি, অনার্স কেস থেকে পাস করলাম, এমএ ভর্তি হলো। আমার সবই তো জেনারেল টিচার। তাদেরকে দেখলে যদি আমি মোটরসাইকেল চালাই, আমি যদি চিনতে পারি আমার সামনে আমার স্যার আছে, কোনোদিন তার আগে যাই না। যদি আমার প্রয়োজনীয় কাজ থাকে তার পিছন পিছন আমি যাই। যদি তারা বসে আছে সেখানে দাঁড়িয়ে থাকি, সালাম কালাম দিই। আপনারাও সম্মান করেন, কিন্তু আর হিদায়াত যে টিচারগুলো আছে, আমি একেবারে অজ্ঞ মানুষ, আমার ভিতরে তেমন কোনো শিক্ষা দীক্ষা নাই, জাস্ট আল্লাহ বসিয়েছে তাই করে যাচ্ছি। কিন্তু আমার পরিবর্তে যারা আছে, আমার সহযোদ্ধা যারা আছে, বিশেষ করে আমাদের প্রধান শিক্ষক, তিনি অনার্স মাস্টার শেষ করেছেন, মাদ্রাসা থেকে কামিল শেষ করেছেন। তিনি একজন হাফেজে কোরআন, তার সিনার মধ্যে 30 পারা কোরআন লিপিবদ্ধ রয়েছে। আমাদের মনিরুল ভাই, তিনি কওমি মাদ্রাসা থেকে দাওরা পাস করেছেন, মাস্টার্স দাওরা পাস করেছেন, তিনি মাওলানা। আমাদের হাবিবুর রহমান, তিনি হাফেজে কোরআন এবং প্রশিক্ষিত। হাফেজ মাসুম বিল্লাহ আছেন, তিনি হাফেজে কোরআন প্লাস হুফাজের প্রশিক্ষণ প্রাপ্ত।
সালাউদ্দিন রহমান সেতু আছেন, তিনি হাফেজে কোরআন, ফাজিল পড়ছে, তার মানে বিয়ে পড়ছে এবং প্রশিক্ষণ প্রাপ্ত। হাফেজ ইখতিয়ার হোসেন আছেন, তিনিও প্রশিক্ষণ প্রাপ্ত হাফেজে কোরআন। আমি নাই নালায়েক বোকা, আমার তেমন শিক্ষা দীক্ষা নাই, কিন্তু যারা আমার স্টাফে আছেন, আমার খাদেম যিনি, তিনিও হাফেজে কোরআন। আমার মাদ্রাসার মিডিয়াম্যান যিনি, উনিও সায়েন্সের ছাত্র, বর্তমান অনার্স লেখাপড়া রানিং। শুধু এতটুকু বলছি, দুঃখের জন্য বলছি, গতকাল খেলার মাঠে আপনারা অনেকেই ছিলেন, একটু কষ্ট করে যদি হাত তুলতেন আমার একটু ভালো লাগতো। একটু ছোট করে হাত তোলেন তো, কারা কারা ছিলেন শেষ পর্যন্ত, না প্রথম থেকেই ছিলেন কারা কারা, একটু হাত তোলেন তো, একটু হাত নামান। অধিকাংশই আপনারা দুই একজন বলেন তো, এই হাফেজে কোরআন, আলেমে দ্বীন, সুশিক্ষায় শিক্ষিত একজন ওস্তাদ, যার পেছনে শত শত মুসল্লিরা নামাজ আদায় করে, কয়েকদিন পরেই যারা তারাবির নামাজ আদায় করাবেন, যারা জাতির সামনে ওয়াজ করে বেড়ান, মানুষকে হেদায়েতের নসিহত করে বেড়ান, তারা আপনার সন্তানের মুখ দেখে খেলা রেজাল্ট দিয়েছে। আপনার সন্তানের মুখ দেখে, আপনার সাথে ভালো পরিচয়, এটা থেকে আপনার সন্তানকে ফার্স্ট বানিয়ে দিয়েছে, সেকেন্ড বানিয়ে দিয়েছে, থার্ড বানিয়ে দিয়েছে। এটা কি আদৌ সম্ভব? একটু বলেন, আদৌ সম্ভব?